আপনি ফ্ল্যাট ঢাকা শহরে অনেক পাবেন, বাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট আসলে খুবই কম পাবেন। এই পাশে 3টা বেডরুম, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে সামনে হচ্ছে দক্ষিণমুখী রোড। তো 3টে বেডরুমে কিন্তু আপনার দক্ষিণমুখী পড়েছে। ওখানে তো আলো বাতাস আপনি পাবেনই। ডাইনিং রুমও দেখেন, দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আপনি সুবিশাল ড্রয়িং রুম, খুবই বড় দেখেন এবং খুবই সুন্দর খোলামেলা। ড্রয়িং রুমের এই পাশ কিন্তু ওই পাশ টোটালি টাইলস করা, এবং ভালো মানের টাইলস তারা ইউজ করেছেন, যেহেতু নিজেরা থাকার জন্য করেছিলেন। কিন্তু একটু সিলিংয়েরও কাজ করা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এবং উপরেও কিন্তু আপনার জিপসাম করা আছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটাও বেশ বড় দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটনে একটি লাইক দিয়ে দিন। লাইক দিতে বেশি একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখানে লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গায় ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো, ফ্ল্যাটটি কিন্তু খুবই চমৎকার। আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে এবং সচরাচর এই ধরনের খোলামেলা ফ্ল্যাট আপনারা পাবেন না। দক্ষিণমুখী 3টা বেডরুমই দক্ষিণমুখী পড়েছে, প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। দিনের বেলাতে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এই ফ্ল্যাটের ভিডিও আমি 2 মাস আগে করেছিলাম। ভিডিও পাবলিশ করার 20 দিনের ভিতরে কিন্তু এটা বিক্রি হয়ে গিয়েছিল। এটার যে ক্রেতা ছিলেন উনি 50% বায়না করেছিলেন। তো ওনার আরও টাকা আরেকজনের কাছ থেকে পাওয়ার কথা, তার 10 দিন পরে পেমেন্ট করে রেজিস্ট্রি করার কথা, বাট উনি আর এটা নিতে পারে নাই। কারণ যার কাছে টাকা পাইতেন উনি আর টাকা ওনাকে দেয় নাই। তো এতে করে কিন্তু যে বিক্রেতা উনি মহাবিপদে পড়ছে, কারণ উনি যেহেতু একজনের কাছে বায়না নিয়ে নিছে, উনি আর কাউকে এটা দেখায় নাই আর কারোর সাথে কথাও বলে নাই। তো এখন নতুন করে আবার ওনার অ্যাড দেওয়া লাগতেছে। তো আমি রিকোয়েস্ট করবো, তো যাদের আসলে ফুল ক্যাশ আছে, সব রেডি আছে, তারাই যোগাযোগ করবেন, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর ওই ধরনের বায়নাতে এখন উনি যাবে না, ফুল টাকা দিয়ে আপনাদের রেজিস্ট্রি করে নিতে হবে। হ্যাঁ, বায়না দিয়ে যাবে, আপনাদের কাছে যদি টাকা থাকে যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, আপনি শিওর দিবেন, সেই ক্ষেত্রে উনি হয়তো বায়না নিতে পারে। বাট এটা আগে আপনার শিওর দিতে হবে যে আপনাদের কাছে ফুল ক্যাশ আছে। পেপারস থেকে শুরু করে সব কিছু আপডেট আছে, আপনারা যেভাবে মন চায় ওইভাবে এটা চেক করে নিতে পারবেন, ব্যাংকের মাধ্যমে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ফ্ল্যাটটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 30 নং ওয়ার্ড আদাবর, সেকেন্ড ট্যাগ 2 নম্বর রোডের মাথায় হচ্ছে শ্যামলী হাউজিং। শ্যামলী হাউজিং 6 নম্বর রোডে হচ্ছে এই ফ্ল্যাটটি। বিল্ডিংটি হচ্ছে G+9, প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট। আর এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1530 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সাথে একটি কার পার্কিং পেয়ে যাচ্ছেন এবং টপ ফ্লোরে একটি কমিউনিটি হল আছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি রিং রোডে। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোকিও স্কয়ার, মোহাম্মদপুরের মধ্যে সব থেকে বড় শপিং মল। তো এই সোজা হচ্ছে আপনার শ্যাকেটেক ঢোকার মেইন রোড। তো শ্যাকেটেক 2 নাম্বার রোড দিয়ে একবার মাথায় চলে যাবেন শ্যামলী হাউজিং। শ্যামলী হাউজিং 6 নাম্বার রোডের মাথায় হচ্ছে সেই ফ্ল্যাটটি। রিক্সাতে যেতে সর্বোচ্চ আপনাদের 3-4 মিনিট সময় লাগবে। আর এদিক দিয়ে হচ্ছে একটু সামনে গেলে আদাবর থানা, তারপর হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড। আর এই রিং রোডের মধ্যে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা নামকরা ব্যাংকের শাখা পাবেন। লাগিয়ে যে সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন গ্লাস দেয়া, এটা হচ্ছে ইসলামী ব্যাংক। আর এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল বাস লেগুনা পাবেন। ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন। তাছাড়া স্কুল, কলেজ, হসপিটাল, রেস্টুরেন্ট, সুপার শপ সব কিছু কিন্তু এই রোডে পেয়ে যাবেন। আপনার এখানে প্রিন্স বাজার আছে, টোকিও স্কোয়ারের নিচে এগোরা আছে। আর এটা হচ্ছে কৃষি মার্কেট, বাংলাদেশের সবথেকে বড় চালের আড়ত। তার পিছনে হচ্ছে কৃষি বাজার। তো বুঝতেই পারতেছেন খুবই চমৎকার একটা লোকেশন। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু খোলামেলা, প্রচুর পরিমাণে আলো কিন্তু আছে। দিনের বেলাতে কিন্তু এখানে লাইট জ্বালানোর প্রয়োজন নেই। খুবই চমৎকার দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার করা আছে আলাদা করে। তিতাসের গ্যাস নেই, বাট সিলিন্ডার গ্যাস আর কি। সিকিউরিটির জন্য ভালো, যেহেতু নিচে আপনারা সিলিন্ডার রাখতে পারবেন। আর এদিকে হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে আপনার লিফট। প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট এবং সিগমা লিফট, খুব ভালো মানের একটা লিফট। লিফট থেকে নেমে জাস্ট এই ফ্ল্যাটের পরটাই হচ্ছে ফ্ল্যাট।
আর এটা হচ্ছে আপনার লবি, সিঁড়ি দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, প্রচুর পরিমাণে আলো আছে। ম্যাক্সিমাম বিল্ডিংয়ে দেখবেন আপনার এই ধরনের লবিতে অন্ধকার থাকে, আলো থাকে না, বাট এখানে কিন্তু দেখেন খুবই আলো আছে এবং ফায়ার ফাইটিংয়ের জন্য এখানে কিন্তু পানির ব্যবস্থা আছে। এটা হচ্ছে সেগুন কাঠের খুবই সুন্দর কারুকার্য করা দরজা, মেন দরজাটি দেখতে পাচ্ছেন। ঢুকেই হচ্ছে সুবিশাল ড্রয়িং রুম, খুবই বড় দেখেন এবং খুবই সুন্দর খোলামেলা। ড্রয়িং রুমের এই পাশ কিন্তু ওই পাশ টোটালি টাইলস করা এবং ভালো মানের টাইলস তারা ইউজ করেছেন, যেহেতু নিজেরা থাকার জন্য করেছিলেন। আর ফুল ফেস জানালা পাচ্ছেন এবং এখানে কিন্তু একটু সিলিংয়েরও কাজ করা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এবং উপরেও কিন্তু আপনার জিপসাম করা আছে। তো এই পাশ থেকে যদি দেখেন খুবই চমৎকার। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটাও বেশ বড় দেখেন। এখানে আপনারা ডাইনিং টেবিল, এই পাশে আপনারা ফ্রিজ, শোকেস, অন্যান্য অনেক কিছু চাইলে রাখতে পারবেন। এই পাশে 3টা বেডরুম এবং সব থেকে মজার বিষয় হচ্ছে সামনে হচ্ছে দক্ষিণমুখী রোড। তো 3টে বেডরুমই কিন্তু আপনার দক্ষিণমুখী পড়েছে। ওখানে তো আলো বাতাস আপনি পাবেনই। ড্রয়িং রুমও দেখেন, দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আপনি ফ্ল্যাট ঢাকা শহরে অনেক পাবেন, বাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট আসলে খুবই কম পাবেন। এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। উপরে হচ্ছে ক্যাট ডোর এবং এই স্পেসটাও দেখেন টোটালি টাইলস করা, মানে ড্রয়িং ডাইনিং রুমের প্রতিটা দেয়ালে কিন্তু টাইলস করা আছে। এই পাশে হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন, ভালো বড় একটা বেডরুম। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানে টুকটাক কিছু ফিটিংস বাকি আছে, এই যে আপনার ঝর্ণারি আর এখানে হচ্ছে বেসিন, এগুলো কিছু টুকটাক ফিটিংস বাকি আছে, বাকি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এই পাশে হচ্ছে জানালা। আপাতত এখানে খালি আছে, হয়তো বা ভবিষ্যতে এখানে বিল্ডিং হতে পারে। বিল্ডিং হলেও সমস্যা নেই, এই রুমে যথেষ্ট আলো বাতাস থাকবে। এটা হচ্ছে বারান্দা। বারান্দাটা কিন্তু বেশ বড়, আর এদিক দিয়ে দেখেন প্রচুর আলো বাতাস আপনার আসবে। এই বিল্ডিংয়ের জাস্ট একটা প্লট পরে হচ্ছে সরকারি লেক। এখানে কিন্তু ওয়াকওয়ে আছে, ওয়াকওয়ের অনেক পরে কিন্তু বিল্ডিংটি, এবং রাজুকে নিয়ম অনুসারে তারা করেছেন। তো এই গেল হচ্ছে একটা বেডরুম। দেন হচ্ছে এটা আপনার গেস্ট বেড। এটাও বেশ বড়, বেশ বড়। এই রুমের উপরেও সিলিংয়ে জিপসাম করা আছে, আপনি চাইলে এখানে আলাদা কালার করতে পারেন। এটা হচ্ছে জানালা এবং সামনে হচ্ছে রোড, আর এটা হচ্ছে দক্ষিণমুখী। যেমন এই পাশে যেহেতু লেক, এই জায়গাটা সারাদিন উন্মুক্ত থাকবে, তো এদিক দিয়ে আপনারা সবসময় আলো বাতাস পাবেন। দেন হচ্ছে আপনার লাস্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একেবারে খোলামেলা, আলো বাতাস পরিপূর্ণ। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, ফুললি টাইলস করা দেখতে পাচ্ছেন। এখানে বাথরুমের কিছু ফিটিংস বাকি আছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বারান্দা, সামনে রোড, আর এই পাশে হচ্ছে সরকারি লেক। এখানে কিন্তু একটা প্লট আছে সাথে, এবং এই সামনে কিন্তু সরকারি ওয়াকওয়ে। ওয়াকওয়ের পরে কিন্তু আপনার এই বিল্ডিং। আর এই পাশেও কিন্তু আপনার জাস্ট একটা প্লট। তো এদিক দিয়ে আশা করি উপরে আর ওইভাবে বিল্ডিং উঠবে না, তো এই রুমে সবসময় আপনার আলো বাতাস পাবেন। তো এই গেল টোটাল 3টা বেডরুম। দেন হচ্ছে আপনার এদিকে কিচেন। কিচেনটা কিন্তু বেশ বড় এবং ফুললি টাইলস করা দেখতে পাচ্ছেন। ক্যাবিনেট করা আছে নিচে, উপরে ক্যাবিনেট করা, এদিকে একটি স্পেস আছে। আর এই কিচেনও কিন্তু আপনার দিনের বেলাতে বর্তমানে লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না, সামনেও পড়বে না।
তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। আশা করি ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। এই ফ্ল্যাটটির টোটাল প্যাকেজ মূল্য তারা চাচ্ছে 1,12,00,000 টাকা। এটা আস্কিং প্রাইস অবশ্যই কিছুটা কমবে। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য ফোন দিতে পারেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। এবং আমি রিকোয়েস্ট করব ফুল ভিডিও ভালো করে দেখবেন। প্রাইস যদি আপনাদের ঠিক থাকে, আপনাদের যদি ফ্ল্যাট পছন্দ হয়, সেই ক্ষেত্রে তাদেরকে ফোন দিবেন। অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।